অনেক অপদস্থ, অনেক বাজে কথা, মানে লোকের এমন এমন কথা যা আমি বাপের জন্মে শুনিনি, এমন কথা লোকের কাছ থেকে আমি শুনেছি। তো সেই সব কথাবার্তা সহ্য করে আজকে আমি জায়গাটা তৈরি করেছি, খুব কষ্টের জায়গা। তো সেই উল্টোডাঙা বিধাননগর। আর একটা মাথায় রাখবেন যে আমাকে যদি দূরে হয় সেক্ষেত্রে কিন্তু সিলভার ফয়েলে নিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে সাদা কন্টেনার দিতে হবে, সেক্ষেত্রে হয়তো রেটটা করতে পারবেন। কারণ হোম ডেলিভারি আমাদের লাঞ্চ ডিনার দিয়ে, আর আমি যেহেতু নতুন আউটলেটটা নিয়েছি আমাকে আউটলেট খুলতেই হচ্ছে, লাঞ্চ ডিনার দিয়ে সম্ভব হচ্ছে না যে আমাদের মানে ওই জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানা, আয় বাসি কেন গায় আমার কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা কেন মরে নিদে, আয় বাসি কেন গায় ও বাসি। হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শম্পার লাইফস্টাইল চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস কিন্তু বড় একটা ডেচকির মধ্যে ঢালা হচ্ছে। তার মানেটা বুঝতে পারছো, অ্যাকচুয়ালি আমাদের তো এখন খাবারের বিজনেসটা নিয়ে পুরোপুরি আমরা কাজ করছি, দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা ভিডিওতেই দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের একটা বড় অর্ডার আছে, সেটা হচ্ছে বিধাননগরে। ওখানে যাবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইসগুলো রান্না করে আমি দিচ্ছি, আর অরূপেনে ওই বড়ো ডেচকিতে ঢালছে, আর মিমি সেগুলোকে কিন্তু কন্টেনারে তুলছে। তো তোমরা দেখো, বেশ ভালোই লাগছে এইভাবে কাজ করতে। অনেক দিন বাদে আবার খাবারের ব্যবসাটাকে নিয়ে পুরো দমে লেগে পড়েছি। মাঝখানে খাবারের ব্যবসাটা একটু বন্ধ ছিল, কিন্তু এখন প্রচুর মানে কন্ট্যাক্টস আসছে সোশ্যাল মিডিয়া থেকে, মেনলি ফেসবুক থেকে প্রচুর কন্ট্যাক্টস আসছে, এবং কাজ করছি, আনন্দ করেই কাজ করছি। আর তোমাদের শুভেচ্ছা তো আছেই, জানি তোমরা সবসময় পাশে আছো, তোমাদের শুভেচ্ছা, তোমাদের সবসময় তোমরা আমাকে সাপোর্ট দিয়েছো, তার জন্য আজকে হয়তো আমি এই জায়গাটা পেয়েছি। তো তোমাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো দেখো, এই যে চিলি চিকেন, অ্যাকচুয়ালি আমাদের 79-এর একটা কম্বো যাচ্ছে, সেখানে থাকছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 4 পিস করে চিলি চিকেন থাকছে। যেহেতু 79-এ কম্বো, সেই জন্য 4 পিসের বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। আর ফ্রাইড রাইস যেরকম থাকে কন্টেনার ভর্তি করে ফ্রাইড রাইস থাকছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের কিন্তু কন্টেনার রেডি হয়ে গেছে, বেরোবো এর পরে এই সমস্ত খাবার দাবার নিয়ে যাব সেই বিধাননগর, মানে উল্টোডাঙা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পার লাইফস্টাইল চ্যানেল। আচ্ছা, গতকাল আমাদের কিন্তু ছিল পোলাও আর চিকেন কষার কম্বো, ঠিক আছে, পোলাও আর চিকেন কষার কম্বো আমাদের হোম ডেলিভারি দিতে হয়েছিল, বেশ অনেকগুলো অর্ডার ছিল। তো সেই মুহূর্তগুলো আগে একটু দেখে নাও। হ্যালো, হোম ডেলিভারির জন্য তৈরি হচ্ছে। গরম হয়ে গেছে খুন্তিটা। তোমরা চিকেনের সাইজ দেখাই, দেখো স্ট্যান্ডার্ড সাইজের চিকেন রয়েছে, ঠিক আছে, যথেষ্ট বড় সাইজ। এখানে এক জায়গায় হচ্ছে, এখানে এক জায়গায়, দেখতেই পাচ্ছ চিকেনের সাইজ। অ্যাকচুয়ালি তোমাদের বলি, 59-এ আমাদের যে চিকেন পোলাও কম্বো যাচ্ছে, সেটার জন্য মানে সেটা পুরো বাম্পার হিট হয়েছে, প্রচুর মানুষ কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অর্ডার দেবেন বলছেন আরো। এটা আমার সত্যি খুব ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ যে সোশ্যাল মিডিয়া আজকে আমাকে এই জায়গাটা দিয়েছে। আর এই আমাদের পোলাও চিকেন কম্বো রোজ দিনই থাকবে, মানে যারা অর্ডার দেবেন তারা পেয়ে যাবেন, তবে একদিন আগে অর্ডার দিলে আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ দিনের দিন বাজার করে এতগুলো রান্না টাইমে সাপ্লাই দেওয়াটা খুব চাপের হয়ে যাবে। আর আমাদের ডেইলি হোম ডেলিভারি আওয়াজ হচ্ছে, ডেইলি বেসিস যে লাঞ্চ ডিনার তো যাচ্ছে, রুটি যাচ্ছে, তোমরা জানোই, আর দেখেছো তোমরা রুটি তৈরি হচ্ছে, হয়ে গেছে, রুটি তৈরি হচ্ছে ডেইলি আমাদের ডিনারের রুটি আছে, কোনোদিন চিকেন কষা থাকছে, কোনোদিন চানা মশলা থাকছে। ও আর একটা ভাইটাল কথা, মঙ্গলবার দিন কেউ অর্ডার করলে কিন্তু চিকেন পাবে না। মঙ্গলবার দিন আমি শুধুমাত্র ভেজ রাখবো, মিক্সড ভেজ থাকবে,
পোলাও থাকুক, রুটি থাকুক, যাই থাকুক, ভেজ আইটেম থাকবে। ওই দিনকে আমি আশার কিচ্ছু করবো না, কারণ আজকে আমি যেটুকুনি জায়গা করেছি, আমি যে বিপদে পড়েছিলাম, যে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম, সেখান থেকে আমাকে সত্যি কথা বলতে কি বজরংবলীকে আমি বিশ্বাস রেখে পুজো করে গেছি এবং ডেকে গেছি। আজকে বজরংবলী কৃপায় আজকে আমার এই জায়গাটুকু তৈরি হয়েছে। অনেক কষ্টে এই জায়গাটা তৈরি হয়েছে। এর পেছনে অনেক অপমান, অনেক অপদস্থ, অনেক বাজে কথা, মানে লোকের এমন এমন কথা যা আমি বাপের জন্মে শুনিনি, এমন কথা লোকের কাছ থেকে আমি শুনেছি। তো সেই সব কথাবার্তা সহ্য করে আজকে আমি এই জায়গাটা তৈরি করেছি। খুব কষ্টের জায়গা। তো সেই খানে আমি বজরংবলী কৃপা না থাকলে এই জায়গাটা হতো না। মঙ্গলবার দিন আমরা করবো না, মঙ্গলবার দিন আমার নিরামিষ কম্বো, এটা প্রথম থেকে আমি বলে রাখলাম সকলকে। কাজেই মঙ্গলবার দিনটা বাদ দিই, মঙ্গলবার দিন নিরামিষ কম্বো, ভালো কম্বোই থাকবে। আমাদের রুটির সাথে মিক্সড ভেজ থাকবে, পনির টানির দিয়ে ফোন এসছে, মিক্সড ভেজ থাকবে। এটা ধরো 1 মিনিট। তো যেটা বলছিলাম যে হোম ডেলিভারি আমাদের শুরু হচ্ছে, মানে ডেলিকার লাঞ্চ পাওয়া যাবে, ডিনার তো পাওয়াই যাচ্ছে, লাঞ্চও পাওয়া যাবে। তো শুধুমাত্র আমার কম্বোর জন্য আগের দিন অর্ডার করতে হবে। আর হোম ডেলিভারি এই মুহূর্তে সত্যি কথা বলতে কি আমাদের তো মানে খুব বেশি টাকা ইনভেস্ট করে আমি করতে পারছি না, একদম জিরো থেকে শুরু করেছি। মানে জিরো মানে কি, একদম -0-তে, মাইনাস পজিশন থেকে আমি শুরু করেছি। কাজেই আমাকে হোম ডেলিভারিতে আমাকে উইকলি পেমেন্ট করলে আমার সুবিধা হবে। আমি উইকলি পেমেন্টেই এখন কাজ করছি, ঠিক আছে। যারা ডেইলি পেমেন্ট করবে, অসুবিধা নেই। তবে ওই 1 দিন 2 দিনের জন্য হোম ডেলিভারি করবো না, মিনিমাম 1 সপ্তাহ নিতে হবে। একদিনের জন্য আজকে নেব, নিয়ে আবার 6 মাস বাদে নেব, ওরকম হোম ডেলিভারি আমি আর করছি না এখন। তো যাই হোক, এগুলো বলার ছিল। আর কম্বো, হ্যাঁ, পোলাও চিকেন কষার কম্বো এখন রোজই যাবে। আর এরপর আরো অনেক মানে ভালো ভালো কম্বো আসছে, ইন্টারেস্টিং কম্বো আসছে। ও যেটা আরেকটা যেটা বলছিলাম যে মঙ্গলবার দিন যে আমাদের নিরামিষ আইটেম থাকবে, সেটা কি থাকবে? মঙ্গলবার দিন নিরামিষ আইটেম থাকবে হচ্ছে পোলাও থাকলে পোলাওয়ের সাথে পনির ধোকা, যেরকম মানে ওটা আমি একটা কম্বো তৈরি করে আমি কালকের মধ্যেই দিয়ে দেবো। আর রুটির সাথে মিক্সড ভেজ থাকবে, কোনোদিন নিরামিষ আলুর দম থাকবে, কোনোদিন ছোলার ডাল থাকবে, এরকম বিভিন্ন রকম নিরামিষ আইটেম। কোনোদিন পনির থাকবে, কোনোদিন ধোকা, পনির তো থাকবে, মিক্সড ভেজে পনির থাকে, আর কোনোদিন ধোকা থাকলো, ধোকার ডালনা, এরকম থাকবে আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যথেষ্ট সহযোগিতা আমি পাচ্ছি সকলের কাছ থেকে, প্রচুর ফোন আসছে, প্রচুর মানুষ আমাকে কন্ট্যাক্ট করছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন। ধন্যবাদ। আগামী দিনে আরও অনেক কিছু স্পেশাল থাকবে, তার জন্য সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের আগের দিনে যে কম্বো গেছে পোলাও আর চিকেন কষা, তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বো রেডি হচ্ছে, যাবে। এগুলো আশেপাশেই কাছাকাছির মধ্যেই রয়েছে, আমাদের বাঁশরণীর মধ্যেই। তো এই জন্য এগুলো সমস্ত প্যাকিং চলছে আর কি। তো আমাদের পোলাও চিকেন কষা কম্বো হচ্ছে 59-এর। তো সেখানে 2 পিস চিকেন থাকছে, স্ট্যান্ডার্ড সাইজ চিকেন আর একটা আলু। আর ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা যাচ্ছে সেটা হচ্ছে 79-এর কম্বো। তো সেটা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো যাচ্ছে, অনেকটা দূরে যাচ্ছে, যেহেতু বড় অর্ডার তাই জন্যই নিয়েছি। যাচ্ছে হচ্ছে উল্টোডাঙ্গা, মানে বিধাননগর। তো 79-এর যে কম্বোটা সেইটা আজকে যাচ্ছে। আর সেই সাথে যেটা বলার যে, ও হ্যাঁ, আমরা কাস্টমারকে বলেছি যে এতটা দূরে নিয়ে যাব, সিলভার ফয়েলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কাস্টমার বলেছে না, আপনি সাদা কন্টেনারে আনুন। তো তখন সাদা কন্টেনার নিতে গেলে আমার ন্যাচারালি কস্টিং বেড়ে যাচ্ছে, তার জন্য কাস্টমারকে তার জন্য 10 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। এটা বলে দিচ্ছি, যারা বড় অর্ডার দিচ্ছেন তারা এটা মাথায় রাখবেন যে আমাকে যদি দূরে হয় সেক্ষেত্রে কিন্তু সিলভার ফয়েলে নিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে সাদা কন্টেনার দিতে হবে, সেক্ষেত্রে হয়তো রেটটা একটু বাড়বে, ঠিক আছে। যেরকম কন্টেনারের দাম সেই অনুযায়ী। এবার 2টো করে ফ্রাইড রাইস চিলি চিকেন, 2টো করে কন্টেনার, ন্যাচারালি 10 টাকা করে বেড়েছে, মানে 79টা ওটা 89 হয়েছে এই। আর ক্যারিং কস্ট তো লাগবেই, কারণ এতটা দূরে যাচ্ছি যখন। আর একটা যেটা বলার আছে, 1 মিনিট বিউটি দাঁড়া, আর একটা যেটা বলার আছে সেটা হচ্ছে যে এখন থেকে কম্বো প্যাক কিন্তু আমাদের আউটলেটে পাওয়া যাবে। বুধবার দিন থেকে আউটলেটে পাবেন।
কারণ হোম ডেলিভারি আমাদের লাঞ্চ ডিনার দিয়ে, আর আমি যেহেতু নতুন আউটলেটটা নিয়েছি আমাকে আউটলেট খুলতেই হচ্ছে, লাঞ্চ ডিনার দিয়ে সম্ভব হচ্ছে না যে আমাদের মানে ওই 2 প্যাকেট কারো 3 প্যাকেট কারো 4 প্যাকেট করে আমাকে ওই পৌঁছে দেওয়া আর কি। তো যদি বড় অর্ডার হয়, মানে কম্বো প্যাকেট বড় অর্ডার হয়, সেক্ষেত্রেই ডেলিভারি যাবে। আদারওয়াইজ মানে মোটামুটি 20টার নিচে যদি অর্ডার হয় সেক্ষেত্রে আমাদের আউটলেটে এসে দিতে হবে। তো দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, চলেছি বিধাননগর। হাতে কিন্তু ব্যাগ রয়েছে, দুটো হাতেই আটকানো, তাই জন্য রাস্তার মাঝখানে আর ভিডিও করতে পারবো না। সেখানে পৌঁছে আমি ভিডিও করব। তো বিধাননগরে যাচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, 79-এর কম্বো। তো সেই মুহূর্তটা আমি শেয়ার করব ওখানে পৌঁছে। তো বন্ধুরা দেখতে থাকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, আমি এসেছি বিধাননগরে খাবার ডেলিভারি করতে। এটা অ্যাকচুয়ালি একটা মেকআপ পার্লার। এখানে আমাদের একটা সেমিনার হচ্ছে, সেই সেমিনারে আমাদের খাবার ডেলিভারি ছিল আজকে আর কি। ফ্রাইড রাইস চিলি চিকেন। তো ক্লায়েন্ট আসছে, কথা বলিয়ে দেবো। আর এই যে আমি বসে আছি, সেটা হচ্ছে ওনাদের একটা মেকআপ পার্লার, অফিস টাইপের একটা। তো সঙ্গে থাকো। কোথা থেকে পেয়েছেন আমাদের কন্ট্যাক্ট? আমি তো ফেসবুক থেকে পেয়েছি প্রথম কথা। তো এখন দিদির খাবার আমি এখান থেকে অর্ডার করেছি। আপনার কেন মনে হলো যে না না, আমি এমনি মানে বুক করলাম, আমার হাজবেন্ড দেখেছে, তো সেখান থেকেই আমি দিদিকে বুকিং করেছি। তো আমার এখানে একটা মেকআপের সেমিনার চলছে, সেই কারণে মডেল আর মেকআপ আর্টিস্টদের জন্য দিদির থেকে আমি খাবারটা ডেলিভারি নিয়েছি। এবং ওনারা বলছেন যে মাসের মধ্যেই নেবেন। হ্যাঁ, প্রত্যেক মাসেই থাকবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, বিধাননগর থেকে ফিরে একদম বিকেলের খাবার দাবার রেডি করে নিয়ে আমরা চলেছি এখন আমার যে দোকানের দিকে। কারণ দোকানে তো বিকেলবেলা আমাদের রুটি হয়, তোমরা জানোই। দোকান থেকে আমরা খাবারটা দিই, যে রুটি দিই, রুটির সাথে কোনো দিন থাকে চানা মশলা, কোনো দিন থাকে তড়কা, কোনো দিন চিকেন, মানে এখন অল্প অল্প আইটেম রাখছি, মানে একটা করে আইটেম রাখছি। এরপর আস্তে আস্তে বাড়াবো। সবে তো শুরু হয়েছে, কটা দিন মাত্র হয়েছে, তো আস্তে আস্তে আইটেম বাড়বে। এখন কম্বোটাই বেশি যাচ্ছে, আর বাড়ি থেকে হোম ডেলিভারি যাচ্ছে, আর দোকান থেকে সন্ধ্যাবেলা রুটি, তার সাথে যে কোনো একটা তরকারি থাকছে আর কি। তো এখন দোকানের দিকে যাচ্ছি, তো তোমরা দেখো। আর এই দোকানে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার ফেসবুকটাকে খুলে সেখানে যে বন্ধুরা কমেন্ট করছেন তার রিপ্লাই দেওয়া। তো মানে ফার্স্ট কাজ এটা নয়, ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে দোকানটা ঝাড় দিয়ে ধূপকাঠি জ্বালানো, তারপরে এই কাজগুলো করা। এরপর গরম গরম রুটি ভাজার পালা। তো রুটি বেলে নেওয়া হচ্ছে, তারপর চাটুতে দিয়ে গরম গরম রুটি ভেজে, আর কাস্টমাররা আসলে তাদেরকে সুন্দর করে প্যাক করে রুটিগুলো ডেলিভারি করে দিতে হবে। তো বন্ধুরা, যথারীতি রুটিগুলো বেলা হয়ে গেছে, আর এখন চাটুতে একবার ওটাকে পাকিয়ে নিয়ে তারপর জালিতে ফেলে সেঁকতে হয়। তো রুটি করা তো সবাই জানো, আমার আর নতুন করে বলার কিছুই নেই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বাড়াচ্ছি না। নেক্সট আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এখন প্রচুর ইন্টারেস্টিং ভিডিও আসবে আমার দোকান নিয়ে, দারুণ তোমরা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। আর যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো বেশি করে। আর দেখা যাক আমার এই উদ্যোগ কোথায় গিয়ে দাঁড়ায়। দেখো, আগামী দিনে তো ভিডিও আরও সুন্দর আসছে, দোকান নিয়ে অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু সবই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার পরিবার। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে তো আর পয়সা লাগে না, চাইলেই করা যায়। তো তোমার একটা লাইক, তোমার একটা শেয়ার, তোমার একটা কমেন্ট যদি কারো একটু উপকারে আসে, ক্ষতি কি, তাই না? তো চলো, রোজকার কাজ তো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিনই আমার দোকানে এই কাজগুলো চলে, কাস্টমার আসেন। আর এরপর চেষ্টা করছি রেগুলার বেসিসে ভিডিও আনার, কিন্তু পেরে উঠছি না অ্যাকচুয়ালি। আমি এডিট করার মানে বাড়ি ফিরতে 11টা 11:30 বেজে যাচ্ছে, আর সারাদিনে এত পরিশ্রম চলছে,
ভিডিও করলেও আমি না এডিট করে উঠতে পারছি না, জানো তো, এই একটা সমস্যা হয়ে যাচ্ছে। এত ক্লান্ত হয়ে পড়ছি যে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা।